তো আমরা চলে আসলাম মহেরা জমিদার। কোথায় আছি এখন? আমরা আছি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সেরা এবং সবচেয়ে দর্শনীয় একটি জমিদার বাড়ি, যার নাম হচ্ছে মহেরা জমিদার বাড়ি। মহেরা জমিদার বাড়ি আছি। মহেরা জমিদার বাড়ির যে পুলিশ জাদুঘর দেখেন, পুলিশের যে নতুন ইউনিফর্ম সেটি আছে এখানে। হ্যাঁ, আমার চ্যানেলের নাম হলো লেটস গো উইথ সোহাগ। তো দর্শক, এটা হলো মহেরা জমিদার বাড়ির চৌধুরী লজ। চৌধুরী লজের সামনেই আছি আমরা। বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে তৈরি এই ভবনের সৌন্দর্য আলাদা মাত্রা যোগ করেছে মহারাজ লজে। এই দাঁড়া, ময়ূর পেখম মেলছে না? এই যে ময়ূর পেখম মেলছে। এই দর্শক, এই যে দেখেন ডুবাইল বাস স্টেশন, আর এদিক দিয়ে টঙ্গী 56, সাভার 53, ঠিক এই জায়গা দিয়েই আমরা যাচ্ছি মহেরা জমিদার বাড়ি। তো সেই মহেরা জমিদার বাড়িটা ঘুরবো এবং বিস্তারিত দেখাবো। দর্শক, আমরা চলে আসলাম মহেরা জমিদার বাড়ি। এটি হলো টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলাতে অবস্থিত। এই যে আমাদের টিকিট কাটা শেষ। জনপ্রতি কত? 100 টাকা। জনপ্রতি 100 টাকা। তো আমরা চলে আসলাম মহেরা জমিদার। কোথায় আছি এখন? আমরা আছি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সেরা এবং সবচেয়ে দর্শনীয় একটি জমিদার বাড়ি, যার নাম হচ্ছে মহেরা জমিদার বাড়ি। মহেরা জমিদার বাড়ি, এটা পুলিশ ট্রেনিং সেন্টারও বটে। আচ্ছা। তো সেই জমিদার বাড়িটা দেখব এবং সেটা বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে একদম থাকেন ভিডিওর শেষ পর্যন্ত। প্রায় 8 একর জায়গা জুড়ে বিস্তৃত এই ঐতিহাসিক মহেরা জমিদার বাড়ি প্রাচীন ঐতিহ্য আর ইউরোপীয় স্থাপত্যশৈলীর এক অপূর্ব মিশ্রণ দেখা যায় এখানে। বিশাল দুটি সুরম্য গেট পার হলেই চোখে পড়ে রাজকীয় পরিবেশ। চারদিকে সবুজ বাগান, বিশাল দিঘি আর ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা অসাধারণ সব ভবন। প্রবেশ পথের সামনে রয়েছে বিশাখা সাগর নামে এই বিশাল দিঘি, আর ভেতরে আছে রানী পুকুর ও পাসরা পুকুর, যেগুলো এই জমিদার বাড়ির সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া জমিদারদের গল্প, রাজকীয় স্থাপত্য, নীরব দেয়ালের ভেতরে শত বছরের স্মৃতি। আজ আমরা ঘুরতে এসেছি তেমনই একটি বাংলাদেশের অসাধারণ ও অন্যতম সুন্দর ও সংরক্ষিত একটি জমিদার বাড়ি, যেটি মহেরা জমিদার বাড়ি হিসেবে পরিচিত। তো দর্শক, আমরা সেই মহেরা বাড়ির জমিদার বাড়ির ভেতরেই আমরা গেট দিয়ে প্রবেশ করলাম। তো দর্শক, আছি মহেরা জমিদার বাড়ি। পুরোটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের সাথে একদম ভিডিওটা পুরোটা দেখেন। মহেরা জমিদার বাড়ি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত শেয়ার করব। দর্শক, ঢুকতেই প্রথম যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি হলো পুলিশ মিউজিয়াম হিসাবে এটি ব্যবহৃত হচ্ছে। কারণ এই মহেরা জমিদার বাড়িটি বর্তমান পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে ব্যবহৃত হচ্ছে। আর সেই পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ মিউজিয়াম হলো এই প্রথম ঢুকতে যে ভবনটি। চলেন আমরা সেই ভবনটি একটু ঘুরে দেখি এবং সেটি আপনাদেরকে একটু বিস্তারিত দেখাই। আছি মহেরা জমিদার বাড়ির যে পুলিশ জাদুঘর দেখেন, পুলিশের যে নতুন ইউনিফর্ম সেটি আছে এখানে। মুক্তিযুদ্ধে ব্যবহৃত পুলিশের অস্ত্র। এই যে, হ্যাঁ, আমার চ্যানেলের নাম হলো লেটস গো উইথ সোহাগ। ধরো দেখাচ্ছি তোমাকে। তোমার নাম কি? রাফি। তো তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। তুমি কোথা থেকে আসছো? ঢাকা থেকে। আচ্ছা, তো তুমি বলো তোমার এই জমিদার বাড়িটা আর কোথায় কোথায় ঘুরছো তুমি? এখন ঘুরবা? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ রাফি। আমার চ্যানেল দর্শকদের জন্য কিছু বলো। ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, বেশি বেশি দেখবেন। কেমন? তুমিও সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? ওকে, ডান 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 ডান। তো দর্শক, এই যে দেখেন, হ্যাঁ, এই যে আমার আরেকজন দর্শক চলে আসছে। তোমার নাম কি? ঋতু। কেমন লাগছে তোমার এই মহেরা জমিদার বাড়িটি? ভালো লেগেছে। তুমি কোথায় থেকে আসছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তোমার নানুরা মিলে সবাই দেখতে আসছো না? থ্যাংক ইউ থ্যাংক ইউ।
তো তুমি কিছু বলবা, আর কিছু বলবা? হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ দিয়ে দাও। ওকে। তো দর্শক এই যে দেখেন, এটা হলো যে এ আরো 4টা বিল্ডিং বাকি। মহেরা জমিদার বাড়ির টোটাল এই যে এখানে দেখেন এই জায়গায় 4টা দেওয়া আছে: রানীমহল, মহারাজ লজ, অতিথি ভবন, আনন্দ লজ। এই 4টাই আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এই যে এখানে দেখেন জমিদারদের ব্যবহৃত অনেকগুলো জিনিস: সুরা গ্লাস, মোমপাত্র, ছক্কা, হুক্কা, পিতলের প্লেট, আরো অনেক কিছু এখানে আছে। দর্শক এখানে দেখেন এই মহেরা জমিদার বাড়ি সংস্কারের পরে এবং পূর্বে। তো এখানে সংস্কারের পূর্বে আনন্দ লজ দেখেন, তারপরে মহারাজা লজ, চৌধুরী লজ, মিউজিয়াম, অতিথি ভবন, সবগুলো আগে ছিল এক ধরনের, বাট এখন এটাকে কালারটা চেঞ্জ করা হয়েছে, সাদা কালার করা হয়েছে। তো এই ইয়েটা এখানে রয়েছে। প্লাস এই জায়গায় দেখেন এখানে পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশের বিভিন্ন জিনিস এখানে সংরক্ষণ করা আছে। গুলির বক্স, তারপর হলো এলএমজি দেখেন। দর্শক, মিউজিয়াম দেখা শেষ করে আমরা চলে আসলাম চৌধুরী লজের সামনে, যেটি রোমান স্থাপত্যশৈলীর পিলারগুলো সত্যি খুবই অসাধারণ। ঢেউ খেলানো ছাদ, সবুজ মাঠ আর সামনের বিশাল বাগান, পুরো জায়গাটাকে যেন সিনেমার দৃশ্যের মতো লাগে। তো সেই চৌধুরী লজে আমরা কিছুক্ষণ ঘুরে দেখি এবং এই চৌধুরী লজের সৌন্দর্যে বিমোহিত হয়েই আমরা চলে যাই আমাদের পরবর্তী যে ভবনটি রয়েছে সেটির দিকে। দর্শক, মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে আনন্দ লজ। এই ভবনটি যেন রাজকীয় সৌন্দর্যের প্রতীক। সামনের বিশাল কলাম, 3তলা ঝুলন্ত বারান্দা আর বাগানের পশু পাখির ভাস্কর্য সব মিলিয়ে জায়গাটি সত্যি মুগ্ধ করার মতো। আমরা আনন্দ লজের সৌন্দর্যে এত বেশি বিমোহিত হয়ে যায় দর্শক, আমরা অনেক বেশি সময় এই আনন্দ লজের সামনে স্পেন্ড করি এবং নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে হচ্ছে এই মহেরা জমিদার বাড়িতে এসে। মহেরা জমিদার বাড়ির আরো সুন্দর একটি ভবন হলো কালীচরণ লজ। খুবই সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনে এই ভবনটি নির্মিত হয়েছে, যেটি অন্যান্য সব ভবন থেকে একেবারেই আলাদা। বিকেলের সূর্যাস্তের আলো যখন এই ভবনের উপরে পড়ে তখন পুরা জায়গাটি সত্যি খুবই অসাধারণ লাগে। প্রিয় দর্শক, আমরা এখন চলে আসলাম মহারাজ লজ। বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে তৈরি এই ভবনের সৌন্দর্য আলাদা মাত্রা যোগ করেছে। বাঁকানো রেলিং, ঝুলন্ত বারান্দা আর সামনের বিশাল বাগান সব মিলিয়ে জায়গাটি যেন এক জনপ্রিয় শুটিং স্পট। শুধুমাত্র ইতিহাস নয়, এখানে বিভিন্ন জায়গায় রয়েছে ছোট ছোট পার্ক, বোট রাইড, পিকনিক স্পট, এমনকি ছোট একটি খুব সুন্দর একটি চিড়িয়াখানা। তো দর্শক, এখানে মহেরা জমিদার বাড়িতে টাঙ্গাইলের কয়েকজন ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। ভাইয়ারা হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে। তো ভাইয়ারাও এখানে মহেরা জমিদার বাড়ি সহ আরো অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখছেন। তো এই যে ভাইদের সাথে কথা হলো। ভাই কিছু বলেন, আমার চ্যানেলের দর্শকদের জন্য কিছু বলেন। তো ভাইরা সবাই ভাইয়ের ভিডিওগুলো দেখবেন এবং সবাই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, এখন আমরা যাচ্ছি মহেরা জমিদার বাড়ির পেছনের অংশে, যেখানে ছোট্ট একটি চিড়িয়াখানা রয়েছে এবং সেই পশা পুকুর সহ আরো রানী পুকুর, খুব সুন্দর সুন্দর কিছু জায়গা রয়েছে, সেগুলো আমরা একটু ঘুরে দেখব এবং সেটি আপনাদেরকে একটু দেখাবো। দর্শক, এই অংশটি হলো মহেরা জমিদার বাড়ির পেছনের অংশ, ভেতরের অংশ। এদিক দিয়ে সোজা আপনি যখন চলে যাবেন, হাতের ডান পাশে রয়েছে খুব ছোট্ট সুন্দর একটি চিড়িয়াখানা। তো সেই চিড়িয়াখানাতেই খুব সুন্দর কিছু ময়ূর সহ আর অন্যান্য অনেক প্রাণী রয়েছে, সেটি একটু দেখব এবং আপনাদেরকে দেখাবো। ময়ূর পেখম মেলছে না, এই যে ময়ূর পেখম মেলছে, এই যে ময়ূর পেখম মেলছে। এখন রয়েছি আমরা পাশা পুকুরের সামনে। খুবই সুন্দর এবং অসাধারণ একটি জায়গা, খুবই
নান্দনিক একটি জায়গা। এখানেই এসে আমাদের চট্টগ্রামের কিছু ভাইয়ের সাথে পরিচয় হলো, যারা এখানে পুলিশ ট্রেনিং সেন্টারে ট্রেনি হিসেবে রয়েছেন। তাদের সাথে দেখা করেই কিছুটা সময় তাদের সাথে অতিবাহিত করেই দর্শক আমরা চলে যাই মহেরা জমিদার বাড়ির আরও কিছু সুন্দর জায়গা, এবং এখান থেকে আমরা আমাদের ভিডিওটি শেষ করব। তা আপনারা টাঙ্গাইলে আসলে, টাঙ্গাইল ভ্রমণ করলে অবশ্যই এই মহেরা জমিদার বাড়িতে আসবেন এবং মহেরা জমিদার বাড়িটি ঘুরে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো দর্শক, টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি থেকে এটাই ছিল বিস্তারিত। মহেরা জমিদার বাড়িটি আপনাদেরকে ঘুরে দেখালাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটিতে ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাকে কমেন্টস করবেন, জানাবেন যে আপনাদের কোন ভিডিওটি ভালো লাগছে এবং বাংলাদেশের কোন প্লেসটা আপনারা দেখতে চান। আমি সেই জায়গাটি আপনাদেরকে দেখার চেষ্টা করব। তো মহেরা জমিদার বাড়ি থেকে এই ছিল বিস্তারিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ভ্রমণ করবেন এবং বাংলাদেশের সুন্দর সুন্দর পর্যটন জায়গাগুলোকে পজিটিভলি রিপ্রেজেন্ট করবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানাই। শেষ করছি মহেরা জমিদার বাড়ি থেকে। আল্লাহ হাফেজ।